দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। এবং আজকে আপনাদের জন্য একটা রিজনেবল প্রাইসে জায়গা নিয়ে এসেছি, 27 শতাংশ মানে 9 কাঠা জায়গা। এটা হচ্ছে আপনার ব্রাক মানে হচ্ছে এটার কি বলে বাগরি এবং রাজাপুর বরিশাল মহাসড়কের পাশে হচ্ছে ব্রাক অফিস আছে। ব্রাক অফিসের পাশ থেকে যে 1 প্লট বা 2 প্লট পরে হচ্ছে এই জায়গাটা। তো এখানে এই জায়গাটা আপনারা চাইলে হচ্ছে মানে একসাথে 9 শতাংশ নিয়ে 9 কাঠাও নিতে পারেন, এবং হচ্ছে যদি আপনারা প্লট আকারে নিতে চান সেক্ষেত্রে প্লট আকারেও নিতে চান। তো এই জমিটা হচ্ছে কোনো দালাল নাই, দালাল মুক্ত, সরাসরি মালিকের কাছ থেকে নেবেন। আমাদের সঙ্গে মালিকও আছেন। ভাইয়া বলেন, এখান থেকে জমি যেভাবে নিতে চায়, এখানে টোটাল আমার ভিডিও জানা দরকার নেই, যেভাবে নিতে চায় এখানে টোটাল 27 শতাংশ জমি। যদি কেউ চায় যে 6 শতাংশ নিবে, 5 শতাংশ নিবে, সেভাবে দিতে পারবে। এখান থেকে হচ্ছে যেহেতু যেভাবে জমি আছেন, যদি কেউ 5 শতাংশ বা হচ্ছে 6 শতাংশ মানে যার যেরকমের প্রয়োজন সে ওইভাবে নিতে পারে জমিটা। আর একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে ব্রাক অফিসের পাশ থেকে মানে সরাসরি মেন রাস্তা থেকে যদি এই জমিতে আসার জন্য যদি আপনারা চান, সেই ক্ষেত্রে জমির প্রাইস হচ্ছে 4.5 লাখ টাকা। আর একটা রাস্তা আছে ধানসিঁড়ি, মানে ধানসিঁড়ি রাস্তা, ওই যে মানে জমির অপোজিটে, মানে হচ্ছে জমির অপোজিটে যে রাস্তাটা আছে সেই রাস্তা থেকে যদি আসেন তাহলে 4 লাখ টাকা হচ্ছে এই জমির প্রাইস। আর যদি সরাসরি মেন রাস্তা থেকে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে জমির প্রাইস পড়বে হচ্ছে 4.5 লাখ টাকা করে। তো রাস্তা হচ্ছে মালিক নিজে তৈরি করে দিবে যদি আপনাদের জায়গা এবং প্লেস পছন্দ হয়। তো আমি আপনাদেরকে জায়গাটা হচ্ছে দেখাচ্ছি ঘুরাই ঘুরাইয়া। ওই যে দেখা যায় আপনার হচ্ছে মেন রাস্তা, দেখতে পাচ্ছেন ওই যে মেন রাস্তা থেকে, এটা হচ্ছে রাজাপুর এবং বরিশাল মহাসড়ক। এইটা হচ্ছে ব্রাকের পাশ থেকে, পাশে হচ্ছে ব্রাক অফিস, ওই যে রাস্তা দেখা যাচ্ছে 2টা প্লট পরে হচ্ছে এই জমিটা। তো এই যে বাজার থেকে শুরু হয়ে জমিটা এই যে বালু দিয়ে ভরাট করা আছে। এই যে এইখান থেকে না, হ্যাঁ কোন পিলার আসেন, কোন পিলার? ওই যে পিলার দেখা যাচ্ছে, এই পিলার না? এখানে মোট 27 শতাংশ জমি, ঠিক আছে। এই যে এই পিলার থেকে ওই যে পিলার, এই যে এটা পুরোটা হচ্ছে 27 শতাংশ মানে 9 কাঠা। আমি আবারও আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি, এই সম্পত্তিটা যদি কেউ একসাথে কিনতে চান একসাথেও কিনতে পারবেন, এখানে কিন্তু ভাড়া হয়, ঠিক আছে। আর যদি কেউ হচ্ছে মানে 4 শতাংশ 5 শতাংশ নিতে চান সেই ক্ষেত্রেও হচ্ছে নিতে পারবেন। যদি মেন রাস্তা থেকে নেন সেই ক্ষেত্রে জমিটার প্রাইস একটু বাড়বে, প্রাইসটা হবে হচ্ছে আপনার 4.5 লক্ষ টাকা। আর এখান থেকে একটা রাস্তা গেছে, এই যে এখান থেকে একটা রাস্তা গেছে, সেটা হচ্ছে পেশডালাই রাস্তা এবং ধানসিঁড়ি নদীর পাশে। তো সেই ক্ষেত্রে হচ্ছে 3.5 লক্ষ টাকা প্রাইস। এই যে এখানে এই বাড়িগুলো ভাড়া করা হয়। হ্যাঁ এই যে দেখেন এই যে বাড়িগুলো, এগুলো সব ভাড়া হয়। এই যে এগুলো হচ্ছে বিল্ডিং, এই যে পাশে জমির পিছনে হচ্ছে এই সব বিল্ডিং, ঠিক আছে। তো এখানে মোটামুটি ঘরবাড়ি ভালোই আছে। আর এইটা হচ্ছে মেন রাস্তা থেকে 2 প্লট পিছনে। আপনারা যদি মেন রাস্তা থেকে রাস্তা নেন সেই ক্ষেত্রে জমির দাম 4.5 লক্ষ টাকা, ঠিক আছে। আর মালিকের নাম্বারটা দিয়ে দিচ্ছি সরাসরি। ভাই আপনার নাম্বারটা বলেন। 019999 একটু জোরে বলেন। আমি কার্ডটা সামনে আপনি কি কথা বলবেন? না না আমি না এমনি বলেন, নাম্বারটা বলেন। আমার ভিডিও তো আনেন না, আমি যে কার্ডটা এটা ধরি, এটা দিয়ে। আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে হচ্ছে একটা জায়গা দেখাবো, সেটা হচ্ছে যে এটা কিন্তু বাগরি, ঠিক আছে, ওয়ালটন শোরুম। পাশাপাশি হচ্ছে আপনার এটা কিন্তু বরিশাল ভান্ডারিয়া বা হচ্ছে যে আপনার বরিশাল রাজাপুর হাইওয়ে, ঠিক আছে। এই রাস্তা দিয়ে যায়, এটা হচ্ছে মানে বরিশাল থেকে আসার রাস্তাটা হাইওয়ে বরিশাল রাজাপুর, এবং এটা হচ্ছে রাজাপুর থেকে আসার জন্য। এই হচ্ছে ওয়ালটন শোরুম। আর এটা কি মসজিদ বলে? ফরাজিবাড়ি মসজিদ। তো এই হচ্ছে গলি, এই গলি দিয়ে আমরা হচ্ছে ভিতরে যাব। তো চলেন আপনাদেরকে হচ্ছে আমাদের যে জায়গাটা সেটা দেখাই।
আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন বহুতল ভবন, এরা কিন্তু ভাড়া হয়, ঠিক আছে। তো যাদের হচ্ছে ভাড়া দেওয়ার প্রিপারেশন আছে তো তারাই হচ্ছে এই যে গলির ভিতরে জায়গা নিতে পারেন চাইলে। পাশে বেড়া এই পাশে আবার জানসি নদী। আমার উঠেন না তাহলে আবার আমার চিনে সবাই রাজা। পাশে কিন্তু আবার ধানসিঁড়ি নদী আছে, ধানসিঁড়ি না? হ্যাঁ এই যে হ্যাঁ, ধানসিঁড়ি নদী। আমি কিছুদিন আগে ভালো করে জি। তখন 12টা ফালানো ওইখানে একটা পুকুর যে আছে। এইখান থেকে বের হওয়ার রাস্তা হচ্ছে যে এটা আর কি ইট দিয়ে রাস্তা বানাই দিবেন না যারা নিবে ওনাদের জন্য? ইট দিয়ে না, আমি এই যে একদম ভালো করে দেব। বালু ভরে দিবেন না? ইট দিয়ে সলিং যদি দিতে বলেন সলিং দিয়ে হ্যাঁ, দেব, ওই কারণ আমার তো এখানে আরো জমি আছে। জি, এই যে এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। এইটা না? হ্যাঁ 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 এইটা এই যে এইটা। হ্যাঁ এই যে এটা। তো এইটা আপনার না? হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে পিলার। এই হচ্ছে পিলার, এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। এই গাছটা সেগুলো তো আপনাদের না? হ্যাঁ এই গাছ কেটে দেব। এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। মানে এই থেকে এখান থেকে সরাসরি রাস্তাটা ওই যে এই পাশে উঠবে না? হ্যাঁ এবার ওটা একদম এই রাস্তায় উঠবে। এই যে রাস্তা হবে এই যে এই পাশ থেকে, এখনো হয় নাই আর কি, মালিক হচ্ছে যে আপনার বালু দিয়ে ভরে দিবে। তো এই রাস্তা থেকে যদি কেউ নেয়, এটা হচ্ছে মানে পিছন সাইড, মানে জায়গার পিছনের সাইড। এটা রাস্তা ওকে করা আছে, এখান থেকে নিলে। তো এখান থেকে নিলে হচ্ছে 3.5 লাখ। ও না, 3.5 লাখ না 4 লাখ বললাম? 4 লাখ। 4 লাখ। এই যে ভিডিওটা এই যে এখান থেকে রাস্তা যাবে এই যে সাইড দিয়ে, ঠিক আছে। এই যে এখান থেকে এই সাইড দিয়ে রাস্তাটা সরাসরি হচ্ছে ওই ভিতরে যাবে।